আসসালামু আলাইকুম। আপনি যদি হ্যান্ড এমব্রয়ডারির মাধ্যমে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজ শেয়ার করব কিভাবে আপনি নিজের এমব্রয়ডারি ডিজাইনকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারেন এবং কাস্টমার আকৃষ্ট করতে পারেন। চলুন শুরু করা যাক। কাস্টমার কী চায় সেটা বোঝা। প্রথমেই বুঝতে হবে কাস্টমার ঠিক কোন ধরনের এমব্রয়ডারি ডিজাইন পছন্দ করে। এর জন্য আপনি কয়েকটি কাজ করতে পারেন। ট্রেন্ড ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় এখন কী ধরনের ডিজাইন জনপ্রিয় তা দেখুন। ফিডব্যাক নিন। আগের কাস্টমারদের জিজ্ঞেস করুন তারা কেমন ডিজাইন পছন্দ করছে। বয়স ও পছন্দ অনুযায়ী ডিজাইন করুন। তরুণ প্রজন্ম সাধারণত মডার্ন ডিজাইন পছন্দ করে, আবার অনেকে ট্র্যাডিশনাল ও ক্লাসিক ডিজাইন চায়। তাই কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইন করতে পারেন তাহলে আপনার কাজের চাহিদা অনেক বেশি হবে। 2 নম্বরে বলবো ইউনিক ডিজাইন তৈরি করুন। আমরা অনেক সময় দেখি সবাই একই ধরনের ডিজাইন করে, কিন্তু ব্যবসায় সফল হতে হলে আপনাকে কিছু ইউনিক ডিজাইন আনতে হবে। এজন্য নিজের স্টাইল তৈরি করুন। এমন কিছু ডিজাইন করুন যা শুধু আপনার কাছেই পাওয়া যাবে। কালার কম্বিনেশন বুঝুন। নতুন কালার কম্বিনেশন কাস্টমারদের আকর্ষণ করে। এক্সপেরিমেন্ট করুন। নতুন নতুন থিম বা স্টাইলে জামাকাপড় তৈরি করে আপনার অভিজ্ঞতা বাড়াতে পারেন। যদি আপনার ডিজাইন অন্যদের থেকে আলাদা হয় তাহলে আপনার কাস্টমার বারবার ফিরে আসবে। 3 নম্বরে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখনকার দিনে ব্যবসা করতে হলে সোশ্যাল মিডিয়া অনেক বড় ভূমিকা রাখে, কিন্তু অনেকেই ঠিকমতো মার্কেটিং করতে পারে না। সোশ্যাল মিডিয়া থেকে কাস্টমার পেতে হলে রেগুলার কন্টেন্ট দিন। আপনার ডিজাইন কাজের ভিডিও রিভিউ শেয়ার করুন। ভালো ছবি তুলুন। কাস্টমার আকৃষ্ট করতে হলে পণ্য সুন্দরভাবে তুলে ধরা জরুরি। সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনি যখন আপনার ডিজাইনগুলো নেটে শেয়ার করবেন তখন সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেমন হ্যান্ড এমব্রয়ডারি, কাস্টম এমব্রয়ডারি ইত্যাদি। কাস্টমারদের সাথে যোগাযোগ রাখুন। ইনবক্সে রেসপন্স করুন। কাস্টমাইজড অর্ডার নিন। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে তাদের ব্যবসা অনেক দ্রুত বাড়ে, তাই আপনিও এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। অনলাইনে কিভাবে বিক্রি বাড়াবেন? অনেকেই ভাবে শুধু ফেসবুক পেজ থাকলেই কাস্টমার আসবে, কিন্তু আসলে ব্যাপারটা এত সহজ না। আপনাকে কিছু কৌশল জানতে হবে। বিশ্বাসযোগ্যতা বাড়ান। ভালো কাস্টমার রিভিউ ও ফিডব্যাক দেখান। অফার দিন। লিমিটেড টাইম ডিসকাউন্ট বা ফ্রি ডেলিভারি অফার দিন। পেইড মার্কেটিং করুন। ফেসবুক বা ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিন যাতে আপনার কাজে বেশি মানুষের কাছে পৌঁছায়। ওয়েবসাইট বা ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করুন। আপনি চাইলে দারাজ বিক্রয় বা আপনার নিজস্ব ওয়েবসাইট খুলে বিক্রি করতে পারেন। সঠিক পদ্ধতি অনুসরণ করলে আপনি অনলাইন থেকে খুব ভালো অর্ডার পেতে পারেন। অনেকে ডিজাইন ভালো করলেও কাস্টমারদের সময় মতো ডেলিভারি দিতে পারে না, ফলে তারা অন্য জায়গা থেকে কেনে। তাই কাস্টমার ধরে রাখতে হলে সময় মতো কাজ শেষ করুন। প্যাকেজিং আকর্ষণীয় করুন। কাস্টমারদের ফিডব্যাক নিন ও সমাধান দিন। যদি আপনি কাস্টমারদের খুশি রাখতে পারেন তাহলে তারা শুধু একবারই না বারবার আপনার কাছ থেকে কিনবে। তো আপুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ব্যবসার টিপস ও মার্কেটিং পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।